আজকে আমাদের টপিক হলো মাল্টি অর্ডার লিস্ট অথবা মাল্টি লেভেল লিস্ট ইন এইচটিএমএল। আমাদের রাইট হ্যান্ড সাইডের মধ্যে একটা লিস্টের ডিজাইন ডেমো কপি দেওয়া রয়েছে, যেখানেতে মাল্টি অর্ডার এবং মাল্টি লেভেল লিস্ট লেখা রয়েছে একটা সেন্টার পজিশনের মধ্যে। লেফট হ্যান্ড সাইডে রয়েছে কম্পিউটার পার্টস বলে একটা হেডিং রয়েছে, তার আন্ডারে কিছু কম্পিউটার পার্টসের নাম রয়েছে। ওকে, এই পার্টসটা একটা মাল্টি অর্ডার লিস্টে বা মাল্টি লেভেল লিস্টে তৈরি করে রাখা আছে। তো এটাকে আমরা ডেভেলপমেন্ট করব এইচটিএমএলকে ব্যবহার করে। ওকে, তো সবার ফার্স্ট আমরা এখানে কাজ করছি সাবলাইন টেক্সট সফটওয়্যারকে ইউজ করছি। তো আমরা ফিরে আসছি সাবলাইন টেক্সটের মধ্যে। তো এটা আমাদের ব্ল্যাক স্ক্রিনটা হচ্ছে, এটা আমাদের একটা কোডিং এরিয়া। তো আমাদের কাজ থেকে কি সর্বপ্রথম কিবোর্ড থেকে Ctrl+S করে ফাইলটাকে আমি সেভ করে নিচ্ছি। আমি লিস্ট ডট এইচটিএমএল বলে ফাইলটাকে আমি সেভ করে নিলাম। দেন আমি এইচটি লিখলাম, লেখার পর কিবোর্ড থেকে আমি যেখানে ট্যাব প্রেস করব সঙ্গে সঙ্গে আমার কাছে একটা ডেমো ফরম্যাট চলে আসছে। এটাকে বলা হয় একটা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। দেন আমি এখানেতে মাল্টি লেভেল লিস্ট একটা আমি টাইটেলের নাম দিলাম। টাইটেলটা এই উপর দিকে এরকম জায়গায় শো করবে। দেন আমি বডি অংশটায় ফিরে এলাম, এখানে লেখা রয়েছে মাল্টি অর্ডার অ্যান্ড মাল্টি লেভেল লিস্ট লেখা রয়েছে। তো এই লেখাটা লেখার জন্য আমি যেহেতু আমি হেডিং ব্যবহার করছি তো H1 ট্যাগ দিলাম। আমরা জেনে গেছি অলরেডি হেডিং ট্যাগ 6 রকম হয়। তো H1 থেকে শুরু হয়, H6 থেকে থামে। H1 ট্যাগটা সব থেকে বড় হয় এবং H6 ট্যাগটা সব থেকে ছোট হয়ে থাকে। তো আমি H1 ট্যাগের আন্ডারেতে আমি লিখছি মাল্টি অর্ডার স্ল্যাশ মাল্টি লেভেল লিস্ট। এই জনটা বন্ধ করলাম। দেন দেখছি এই লেখাটা সেন্টার পজিশনে রয়েছে, তোমাকে সেন্টারটাকে অ্যাড করতে হবে। তো আমি এখানেতে কী ইউজ করলাম, সেন্টার ব্যবহার করলাম। সেন্টারটা অটোমেটিক্যালি ক্লোজ টাইম চলে এসছে। আমি এটাকে কাট করলাম, কাট করে ঠিক H1 এর আগে আমি বন্ধ করলাম। আমাদের মাথায় রাখতে হবে আমরা যে অর্ডারে ট্যাগগুলোকে আমরা ওপেন করব তার রিভার্স অর্ডারে ট্যাগগুলোকে ক্লোজ করতে হবে। এখানে আমি H1 ট্যাগ ব্যবহার করেছি, দেন সেন্টার ব্যবহার করেছি। যখন আমি ক্লোজ করব সেন্টারটা আগে ক্লোজ করব, দেন আমি H1 ট্যাগটা বন্ধ করব। এন্টার দিলাম। পরের অঞ্চলে ফিরে আসছি। আমি এখানে H3 ট্যাগ ইউজ করছি বা H2 ট্যাগ ব্যবহার করছি। এর মধ্যে লিখব আমি কম্পিউটার পার্টস। তো আমার এই পার্টটাও লেখা ডান। এবার আমি করব কি, একটা মাল্টি অর্ডার লিস্ট তৈরি করব। তো মাল্টি অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমার সর্বপ্রথমে আমাদের ডিসপ্লের মধ্যে দেওয়া রয়েছে পুরোটাই আনঅর্ডার লিস্টের মধ্যে। তো আমাকে ইউএল ট্যাগ ওপেন করতে হবে। তার আন্ডারে আমাকে এলআই ব্যবহার করব করে আমি প্রথমে দুটো অপশান রয়েছে, দেখুন এখানে হার্ডওয়্যার রয়েছে, এখানে সফটওয়্যার রয়েছে। তো আমাকে দুটো ট্যাব অ্যাড করতে হবে, একটা হবে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। কোনো ফাইলটা কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে সেভ করলাম। দেন ফাইলটাকে রাইট ক্লিক করছি আমি, দেন ব্রাউজারে ক্লিক করছি। দেখতে পাবো আমি ব্রাউজারটাকে কীরকম আমাকে ডিসপ্লেটা দেখায়। দেখুন আমি এখানেতে আমি লিখেছিলাম লিস্ট টাইটেলের মধ্যে মাল্টি লেভেল লিস্ট শো করে দিয়েছে। দেন এখানে মাল্টি অর্ডার লিস্ট মাল্টি লেভেল লিস্ট শো করেছে, এখানে একটা লিস্ট হবে শো করে দিয়েছে। দেন H2 ট্যাগ এটা ব্যবহার করা হয়েছে। নাও আমরা এই সাব লিস্টে যাব বা সাব ক্যাটাগরিতে যাব। হার্ডওয়্যারের মধ্যে দেখতে পাচ্ছি আমরা র্যাম, রম, ডিভিডি এন্ড মনিটর ভাগ রয়েছে, সেটাও আনঅর্ডার লিস্টেই আছে। যদি অর্ডার লিস্টে থাকতো তাহলে আমাকে ইউজ করতে হতো ওয়েল, যেহেতু আমাদের কাছে কোশ্চেনে দেওয়া রয়েছে আনঅর্ডার লিস্টে, তাই জন্য ব্যবহার করব ইউএল। এর মধ্যে লিস্ট আইটেম আমি অ্যাড করছি। প্রথমে থাকবে র্যাম, তারপরে থাকবে রম, তারপরে থাকবে ডিভিডি, তারপরে থাকবে মনিটর। চলে এলো। কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে আমি সেভ করছি। করার পর আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমি রিফ্রেশ করব। দেখতে পাবো আমার লিস্টটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। তোমরাও একটু যখন ডেভেলপমেন্ট করবে কাজ করতে করতে সেভ করতে করতে এগোবে, তাই তো যদি তোমাদের কিছু ভুল থাকে সেটা তোমরা সেখানে শর্ট আউট করতে পারবে। এবার দেখা যাচ্ছে র্যামের আন্ডারে দুটো সাব লিস্ট আছে, একটা হচ্ছে SRAM, একটা হচ্ছে DRAM, স্ট্যাটিক র্যাম অ্যান্ড ডাইনামিক র্যাম। তাহলে আমি ইউএল ট্যাগ ওপেন করলাম। এর মধ্যে আমি লিস্ট আইটেম দিচ্ছি SRAM অ্যান্ড DRAM। হয়ে গেল। আবার কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে সেভ করলাম। দেন আমি
গুগল ক্রোমটা আমরা ওপেন করি, দেখতে পারবো আমার সাবলিস্ট তৈরি হয়ে গেছে। নাও ফাইলটা সেভ করলাম। আমরা দেখতে পাচ্ছি মনিটরের মধ্যে ভাগ আছে। তো আমরা মনিটরের মধ্যে ভাগটা করার জন্য কি করব, মনিটরে পরে গেলাম, এরকমই পার্টি তৈরি হবে। তো এটাকে কপি করছি, কপি করে আমি ঠিক এরপরে এন্টার দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো মনিটরে 3টে ভাগ ছিল, একটা কি ছিল সিআরটি, তো প্রথমটা আমি কি লিখছি সিআরটি লিখলাম, তারপরটা আমি LCD লিখে দিলাম, তারপরে যেহেতু লেখা নেই তো আমি কিবোর্ড থেকে টাইপ করছি LED লিখে দিলাম, হয়ে গেল। দেন সফটওয়্যারের মধ্যেও কটা ভাগ আছে, দুটো ভাগ রয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সফটওয়্যার। আমি এটাও কিছু লিস্টে আছে, আনন্দ লিস্টেই রয়েছে। ইউএলটাকে ওপেন করলাম, দেন LI ইউজ করলাম, তো এখানে হবে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম সফটওয়্যার। কিবোর্ড থেকে কন্ট্রোল+S দিয়ে আমি সেভ করছি। সেভ করার পর আমি গুগল ক্রোমটাতে ওপেন করলাম, রিফ্রেশ করছি, আমার লিস্ট রেডি হয়ে গেছে। যদি সাপোজ আমাকে কোশ্চেনে বলা থাকতো এই যে সিআরটি LED মনিটর এই তিনটেকে ইয়েতে আছে, অর্ডার লিস্টে আছে, তো আমাকে এই সিআরটি এখানেতে আমাকে ইউজ করতে হতো, OL ব্যবহার করতে হতো। এখানে আমি OL লিখেছি, ঠিক তেমনভাবে আমাকে এখানেতে OLটা বন্ধ করতে হবে। এটা ক্যাপসে হয়ে গেছে, এটা স্মল করে দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল+S দিয়ে আমি সেভ করলাম, দেন আমি ফিরে আসছি, দেখুন 1 2 3 4 চলে এসছে। যদি বলা হতো এই OLটা 1 2 3 4 না দিয়ে এটা ABC দিয়ে শুরু হবে, সাপোজ ABC বলা আছে, তো সেক্ষেত্রে আমাকে এইখানে OL-এর জায়গায় লিখতে হবে টাইপ ইকুয়াল টু উইদিন ডাবল কোটের মধ্যে আমাকে ক্যাপিটাল A লিখতে হবে। যদি স্মল এ লিখতাম তাহলে আমাদের কাছে স্মল এতেই শো করতো। যদি আমি রোমান হরফে 1 2 3 4 লিখতাম, তো রোমান হরফে I দিলে তো এটা আমাদের কাছে 1 2 3 4 হিসেবে শো করতো। দেন আমি ডিসপ্লে করে দেখে নিই একবার, দেখো এটা আমাদের কাছে ABCD দিয়ে শো হয়ে গেছে। তো আমরা কি শিখলাম, আমরা যে তৈরি করা শিখলাম হচ্ছে কি করে মাল্টি অর্ডার লিস্ট এবং মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে হয়। এখানে যেটা ডিসপ্লে করা রয়েছে সেটারই আমি এখানে কোডিংটা লিখে দিয়েছি, তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।